এক মহিলা তার পরিবারের জন্য প্রতিদিন সকালে রুটি বানাতো এবং একটা অতিরিক্ত রুটি বানাতে এক কুঁজো বুড়ির জন্য রুটিটি তিনি তার জানালায় রেখে দিতেন। বুড়ি সহজে সেখান থেকে নিয়ে যেতে পারে, কিন্তু প্রতিদিন রুটিটা নিয়ে যেত, আর সে কৃতজ্ঞতা জানানোর বদলে জন্য মুখে বিড় বিড় করে বলতো, খারাপ কাজ নিজের কাছে রয়ে যায়, কিন্তু ভালো কাজ উপহার হয়ে ফিরে আসে। মহিলা তার উপর বিরক্ত হতো, কোনোদিন কৃতজ্ঞতা জানাতো না, কিন্তু তারপরও মহিলাটি বুড়ির জন্য প্রতিদিন রুটি বানিয়ে জানলায় রেখে দিত, আর কুঁজো বুড়িও সবসময় রুটিটি নিয়ে যেত আর বিড়বিড় করে একই কথা বলতো। খারাপ কাজ নিজের কাছে রয়ে যায়, কিন্তু ভালো কাজ উপহার হয়ে ফিরে আসে। এভাবে চলতে চলতে মহিলাটি একসময় বুড়ির উপর খুব বিরক্ত হয়ে, আজ দেখি কেমন কৃতজ্ঞতা দেখায়। দিন রাগের মাথায় মহিলা রুটির সাথে বিষ মেশাতে গিয়েছিল। না, আমি এটা করতে পারবো না। তার মনে অনুশোচনা হতে লাগল, তাই সে বিষ মিশানো রুটিটা ফেলে দিয়ে আবার নতুন একটা রুটি রাখল। বুড়ি এসে রুটিটি নিয়ে চলে গেল। যাওয়ার সময় বুড়িটি বিড়বিড় করে বলতে লাগল, খারাপ কাজ নিজের কাছে রয়ে যায়, কিন্তু ভালো কাজ উপহার হয়ে ফিরে আসে। ওদিকে মহিলার ছেলে অন্য শহরে গিয়েছিল কাজের খোঁজে। 5 মাস ধরে তার কোনো খবর নেই। মা প্রতিদিন তার ছেলের জন্য প্রার্থনা করতেন, আল্লাহ, আমার সন্তানকে ফিরিয়ে দাও। ওই দিন হঠাৎ মহিলা তার দরজায় খটখট শব্দ শুনতে পেল। দেখল তার ছেলে দরজায় দাঁড়িয়ে আছে, আর ছেলের অবস্থা ছিল খুব করুণ। মা, আজ আর ফিরতে পারতাম না, গায়ে কোনো শক্তি ছিল না বাবা। কে তোকে এই অবস্থায় দেখেছে? তখন ছেলেটি ঘটনা সব খুলে বলল। তখন মহিলা আর বুঝতে বাকি রইল না আসলে কি ঘটেছে। আজ তোর বেশি দরকার, তুই নে এটা। মা, যদি আমি এই রুটিটা না পেতাম, আমি হয়তো মরে যেতাম। নারী তারপর মনে পড়ল শরীর বিষাক্ত রুটিটা যদি যেত। মহিলাটি বুঝতে বাকি রইল না যে রুটিটা তারই বানানো এবং ওই রুটিটাই তার ছেলে কুঁজো বুড়ির কাছ থেকে পেয়েছে। তখন মহিলার মনে হয় বিষ মিশানো রুটির কথা। যদি সেটা ফেলে না দিত এবং বুড়ি সেটা নিয়ে যেত, তাহলে তার ছেলে আজ মারা যেত। গল্প থেকে আমরা এই শিক্ষা পাই, খারাপ কাজ নিজের কাছে থেকে যায়, কিন্তু কারো উপকার করলে বা ভালো কাজ করলে তা উপহার হয়ে ফিরে আসে। ভালো কাজ কখনো বৃথা যায় না। জীবনের কোনো না কোনো সময় সেই ভালোটা উপহার হয়ে ফিরে আসে।